ওকে, তো আমরা স্টার্ট করি। সো আজকে হচ্ছে মুফাররিক আর মিম এসেছে। কত 2। এখন থেকে কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে। এখন থেকে কিন্তু প্র্যাকটিস না করলে হবে না। প্র্যাকটিস করতে হবে, এখন হিউজ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু এখন হবে না। আচ্ছা, পাইথন 4 ইউজ করি ভালো না, 4 মানে 3.5 মানে কি স্যার? তেমন কোনো ঝামেলা নাই। মানে ওই 3.5 এর সুবিধা হচ্ছে যে আমার হচ্ছে সবকিছু হয়েছে, যাকে বলে ইনভার্টেড কমাসের মধ্যে লিখতে হয়, অটোমেটিক দিয়ে দেয়। সো তাহলে আমাদের হচ্ছে, আমরা কিন্তু আমাদের ডেটার টাইপগুলো কিন্তু আমরা জানি। অলমোস্ট আমরা আমাদের ডেটা টাইপগুলো জানি, তাও হচ্ছে আমরা আমাদের অ্যাজ আ হচ্ছে আমরা আবার নিউ করে স্টার্ট করতেছি। সো আমরা সেখানে হচ্ছে আমাদের ডেটা টাইপগুলো আমরা আবার একটু দেখব। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে টাইপগুলো ছিল তার মধ্যে আমাদের ফার্স্ট ছিল হচ্ছে ইন্টিজার ছিল। সো ইন্টিজারটা কি বলেন তো? হোল নাম্বার, এনি পজিটিভ অর নেগেটিভ হোল নাম্বার। লিখতে হবে না, কিছু লিখতে হবে না, আমি এই নোট আপনাকে সেন্ড করে দিব। খালি রিকোয়েস্ট থাকবে যে বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন, কিছু লিখতে হবে না, সব সেন্ড করে দেবেন। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের ইন্টিজার ডেটা টাইপ, আমাদের যেটা অ্যাকচুয়ালি কি এনি হোল নাম্বার, এনি পজিটিভ বা নেগেটিভ হোল নাম্বার। দেন হচ্ছে আমাদের ফ্লোট। ফ্লোটটা কি আমাদের এনি পজিটিভ অর নেগেটিভ ডেসিমাল পয়েন্ট ভ্যালু। যে নাম্বার 3 হচ্ছে আমাদের রিয়েল। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, it refers any types of number, যে কোনো নাম্বার হতে পারে, আমরা এখানে স্টোর করতে পারবো। নাম্বার 4 হচ্ছে আমাদের স্ট্রিং, সরি তার আগে হচ্ছে ক্যারেক্টার লিখতে হবে, ক্যারেক্টার। এটা কি অ্যাকচুয়ালি, it refers to the fixed length of word or letter বলতে পারি আমরা, fixed length of word or letter। দেন আমাদের স্ট্রিং, স্ট্রিংটা হচ্ছে কি, it refers any types of data in the world, any types of data but not numeric, but not numeric। and then number 6 আমাদের আছে হচ্ছে boolean। সো আমাদের এটাই শেষ, boolean। so it refers only 0 and 1 as true and false। সো এখন যে আমরা সবগুলো কিছু সিম্পল এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল আমরা যদি বলি ইন্টিজার কি হতে পারে, লাইক 9 -6 এনি হোল নাম্বার। ফ্লোটিং পয়েন্ট ভ্যালু যদি আমরা বলি, ফর এক্সাম্পল লাইক আমরা বলতে পারি 9.5 -6.2 0.00 সামথিং, এনি ডেসিমাল পয়েন্ট ভ্যালু। রিয়েল নাম্বার হচ্ছে আমরা এখানে
যেটা বলতে পারি লাইক 9.5 9 minus 5 6.2 any types of value ক্যারেক্টারটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি সো আমরা এখানে সো ফর এক্সাম্পল আমাদের এটা হতে পারে লাইক এনি কি বলেছে সিঙ্গেল ফিক্স লেন্থ অফ ওয়ার্ড অর লেটার সো ফর এক্সাম্পল আমরা বলতে পারি লাইক হচ্ছে আমাদের আতিফ আমরা বলতে পারি লাইক একটা সিঙ্গেল লেটার লাইক হচ্ছে এ আমরা যে কোনো ওয়ার্ড বলতে পারি লাইক ইউ এনি ফিক্স লেন্থ অফ ওয়ার্ড অর লেটার কোনো সেন্টেন্স কিন্তু হবে না দেন স্ট্রিংয়ে যদি আসি সো এটা হতে পারে আমাদের এনি টাইপস অফ ওয়ার্ড লাইক ইউ আর জিনিয়াস এনি সেন্টেন্স দেন হচ্ছে আমরা বলতে পারি এনি পাসওয়ার্ড লাইক মুফারিদ #420 এনি পাসওয়ার্ড দেন এনি স্পেশাল ক্যারেক্টার হতে পারে লাইক মিমু দেন সাম স্পেশাল ক্যারেক্টার এনিথিং and then in boolean এখানে জাস্ট ট্রু and false জাস্ট এই দুইটা ভ্যালু আমরা ইউজ করি স্যার বুলিয়ানের একটা অপারেশন আছে মানে সো তাহলে এটা হচ্ছে আমি সেন্ড করে দিচ্ছি সেন্ড করার পরে এটা আমি সেভ করি Sir, can characters consist of like special symbols? No. It's only contain words and letter Oh, into text. but string can hold any special characters Anything, like hashtag, anything. at the rate of Anything. yeah, no problem. Question. What is a JSON file? I see like codes in JSON files. Like what is JavaScript file. J is for JavaScript. It's a library of JavaScript. Oh. Like JSON, Vanilla, Express.js, then jQuery. Now, like most of the like people like they say that I can send you a Git file or I can send you a JSON in Git. When Git comes. These are the data types. Okay. So the data type done. So আমাদের next topic হচ্ছে Variables. ভ্যারিয়েবল সো ভ্যারিয়েবল জিনিসটা কি আমরা যেখানে কোনো ভ্যালু আমরা স্টোর করে রাখতে পারি এনি টাইপস অফ ভ্যালু হতে পারে সো আমরা সিম্পলি এটাকে ডিফাইন করি সো it is a container that can contain any types of values not values value but it is better to write single value that can contain any types of single value so for example আমি যদি বলি লাইক x একটা ভ্যারিয়েবল আমি এখানে হচ্ছে 5 স্টোর করলাম তাহলে এখানে x টা হচ্ছে কি টাইপের ভ্যারিয়েবল ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল কারণ এখানে আমরা হোল নাম্বার স্টোর করেছি সো আমি যদি বলি y is equal to 5.5 or for example 5 so it is a float type of variable আমি যদি বলি z is equal to মিমু সো দেন এটা ক্যারেক্টারও হতে পারে স্ট্রিংও হতে পারে যে কোনোটাই বলা যাবে and even আমি যদি বলি লাইক m is a variable and এখানে হচ্ছে আমি একটা পাসওয়ার্ড স্টোর করলাম লাইক hello #420 This is string. সো এটা স্ট্রিং এটা হচ্ছে স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল and যদি বলি আমার a হচ্ছে একটা ভ্যারিয়েবল আমি এখানে ট্রু স্টোর করলাম সো এটা বুলিয়ান টাইপ ভ্যারিয়েবল সো এখানে x হচ্ছে আমাদের কি ইন্টিজার ভ্যারিয়েবল 5 হচ্ছে ইন্টিজার ভ্যালু y হচ্ছে ফ্লোট ভ্যারিয়েবল and এটা হচ্ছে ফ্লোট ভ্যালু z হচ্ছে কি আমাদের স্ট্রিং অর ক্যারেক্টার ভ্যারিয়েবল আর এটা কি আমাদের Character. ক্যারেক্টার অর স্ট্রিং ভ্যালু
আর এটা কি হবে এম হচ্ছে স্ট্রিং ভ্যারিয়েবল, এটা হচ্ছে স্ট্রিং ভ্যালু, আর এখানে এটা কি আমাদের এ হচ্ছে বুলিয়ান ভ্যারিয়েবল, এটা হচ্ছে বুলিয়ান ভ্যালু। বাট এইগুলা কিন্তু হচ্ছে কি আমাদের ভ্যারিয়েবল। আচ্ছা, এখন আমি যদি আপনাকে সিম্পলি বলি, সো লেটস সে লাইক পি ইজ আ ভ্যারিয়েবল। তো এখন আপনাকে যদি আমি আস্ক করি যে কি টাইপের এটা ভ্যারিয়েবল হবে, বলতে পারবেন? আইডিয়া আছে কোনো? আবার বলেছিলাম পিটা অ্যাকচুয়ালি কি টাইপের হবে ভ্যারিয়েবল? পি এটা কি টাইপের ভ্যারিয়েবল হতে পারে? string because it can be no যে কোনো টাইপের ভ্যারিয়েবলই হতে পারে, ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, ক্যাট হতে পারে। এখন আমি যদি বলি যে তাহলে লাইক বললাম ইউজার নেম হচ্ছে একটা ভ্যারিয়েবল, তাহলে এখন বলি এইটা কি টাইপের ভ্যারিয়েবল হতে পারে? string string or tag depends ইন্টিজার হবে না? integer না পসিবল এটা? না পসিবল না কারণ আমরা কি লিখেছি ভ্যারিয়েবল নেম ইউজার নেম দিয়েছি। সো স্ট্রিং হতে পারে, ক্যারেক্টার হতে পারে, বাট ফিক্স হবে কোনটা, যেটা হবে মাস্ট, সেটা কি? string স্ট্রিং। কারণ ক্যারেক্টার যদি আমরা রাখি বা সেটা সেটা স্ট্রিং। সো তাহলে হ্যাঁ, তাহলে আমরা ফিক্স যে এটা কি হবে, একটা স্ট্রিং ভ্যারিয়েবল। আচ্ছা, আমি যদি বলি নাম ওয়ান হচ্ছে একটা ভ্যারিয়েবল, তাহলে বলেন এটা কি কি হবে? this could be real কি হতে পারে? it could be real it could be real ইন্টিজার হতে পারে, real ফ্লোট হতে পারে, real রিয়েল হতে পারে, অন্য কিছু কিন্তু হবে না। বাট ফিক্সড হতে পারে কোনটা? real রিয়েল নাম্বার হবে। কেন? কারণ সেখানে এনি টাইপস অফ নাম্বার থাকতে পারে। সো তাহলে এই যে এক্স ওয়াই জি এম এ পি এগুলো হচ্ছে কি আমাদের, আমরা আমরা এগুলোকে বলি জাস্ট অনলি ভ্যারিয়েবল। কি বলি এগুলোকে? অনলি ভ্যারিয়েবল। যেমন হচ্ছে এক্স ওয়াই জি। আর এই যে আমরা লিখলাম যে ইউজার নেম নাম ওয়ান, মানে কি আপনি ভ্যারিয়েবল থেকে হচ্ছে আপনি বুঝতে পারতেছেন যে আপনার এটা অ্যাকচুয়ালি কি টাইপের ভ্যারিয়েবল হতে পারে। আমরা এগুলোকে বলি আইডেন্টিফায়ার। এগুলো কি বলি? আইডেন্টিফায়ার। দেন তাহলে হোয়াট ইজ আইডেন্টিফায়ার? সো ইট রেফার্স অ্যাজ আ মিনিংফুল ভ্যারিয়েবল। বুঝতে পেরেছেন? সো আমরা এক্সাম্পল দিয়ে দিলাম, কি দেবো? সাফা তালুকদার, আমি জানি না বললাম কি, দিয়ে দিলাম আর নাম অনেক হতে পারে 56.5 just for example. কি that it clear? তো স্লো করতেছে আমার কাজ। তাহলে হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের কনসেপ্ট শেষ। নাও হচ্ছে আমরা দেখব অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। অ্যাসাইনমেন্ট মানে কি বলেন তো? চাপাই দেওয়া, যেটাকে বলি আমরা যে আমরা কোনো কিছু চাপাই দেওয়া। সো আমরা বললাম যে আমরা হচ্ছি এক্স এর হচ্ছে আমরা 5 কে আমরা কি করবো, চাপাই দিব। ব্যাপারটা হচ্ছে এরকম। আমি বললাম যে ইউজার নেম হচ্ছে একটা ভ্যারিয়েবল অ্যান্ড এইটার মধ্যে হচ্ছে আমি সাফাকে আমি কি করব, চাপাই দিব। সো আমরা তাহলে অ্যাকচুয়ালি আমরা যেটা বলি যে 5 কে হচ্ছে আমরা এক্স এর মধ্যে অ্যাসাইন করেছি, সাফাকে আমরা কি করেছি, এইটার মধ্যে অ্যাসাইন করে দিয়েছি। সো এগুলোকে আমরা কি বলি অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। মানে কি, জাস্ট ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের লেফট সাইডে কি থাকবে আর রাইট সাইডে কি থাকবে, ভ্যালু থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম। ক্লিয়ার? আচ্ছা, ভ্যালুটাকে বোঝাতে আমরা একটা ইয়ে দিয়ে দিই। সো এখন এই টাইপের কোনো স্টেটমেন্ট
যদি আমরা লিখি তখন হচ্ছে আমি এটাকে সুডো করে যেভাবে লিখবো সেটা হচ্ছে আমাদের জাস্ট ইকুয়াল যে সাইনটা হবে এই ইকুয়াল সাইনের জায়গায় আমরা দিব লেফট অ্যারো সাইন। কি দিব? লেফট অ্যারো সাইন। এইটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টটা সুডো করে লেখার রুল। জাস্ট কি হবে লেফট অ্যারো সাইন কোন জায়গায়? ইকুয়াল সাইনের জায়গায়। যেমন আমি যদি এখানে সামথিং এরকম কিছু বলি যে আমাদের টোটাল ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তাহলে এটাও কি সেম জিনিস। তাহলে এখানে কি লিখবো? টোটাল লেফট অ্যারো সাইন এক্স প্লাস ওয়াই। আমরা যদি এরকম লিখি লাইক কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস ওয়ান, তাহলে আমরা এখানে কি লিখবো? কাউন্ট লেফট অ্যারো সাইন কাউন্ট প্লাস ওয়ান। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। is used to assign a value in a variable. So now আমরা দেখব হচ্ছে আমাদের আউটপুট ফাংশন। So in Python আমরা কি লিখি পাইথনে? প্রিন্ট, তাই না? পাইথন হচ্ছে আমরা কি লিখি? প্রিন্ট লিখি। আর সুডো করে আমরা কি লিখি মনে আছে? কি লিখি সুডো করে? আউটপুট লিখি, জাস্ট আউটপুট ইন ক্যাপিটালে। ফর এক্সাম্পল আমি এখানে পাইথনে জাস্ট যদি এই মানে এই প্রিন্টের মধ্যে আমি কোনো একটা স্ট্রিং দিলাম লাইক হ্যালো গাইস। সো আমি আপাতত এটাকে আমি এখান থেকে সরাই দিচ্ছি। আমি এটাকে রান করি। সো এই যে এখানে হ্যালো গাইস চলে আসছে। তো ফাইন। ইভেন আমি যখন এখানে লিখি প্রিন্ট একটা আমি বললাম যে মাই এজ ইজ, তারপর এখানে আমি কমা দিয়ে একটা ভ্যালু দিলাম লাইক 14। কি দিলাম? 14। সেখানে রান করলাম, চলে আসে মাই এজ ইজ 14। এখন এই 14টা যদি আমি কোটেশনের ভিতরে দেই তাহলে কিন্তু হবে মাই এজ 14। তাহলে ডিফারেন্সটা কোথায় অ্যাকচুয়ালি? আমি এখানে দিলাম কোটেশনে দিলাম বাইরে, তাহলে এখানে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায় বুঝতে পারবেন? আমি হচ্ছে এখানে 14 লিখেছি, বাট এখন এইখানে না লিখে যদি আমি যদি এখন কোটেশনের ভিতরে লিখি তাহলে তো সেম দিবে আউটপুট। এখানে তো এই আউটপুট তো সেম আসবে, তাহলে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায়? স্যার ওইটা স্যার 40টা স্যার স্ট্রিং এর মধ্যে, আর ওই আগের যেটা ছিল সেটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, আর এটা 14টা স্ট্রিং এর মধ্যে। হ্যাঁ ঠিক আছে। মেইন থিম হচ্ছে যে এই কোটেশনের মধ্যে কিন্তু আমরা যা লিখবো সবগুলো কি হবে? স্ট্রিং হয়ে যাবে। বাট আমি যদি এখন এইখানে যদি কোনো ভ্যালু লিখি তাহলে তখন সেটা কি হবে? একটা নাম্বার হবে, স্ট্রিং হবে না। তো এইটার মেইন থিমটা যদি না বুঝতে চাই তাহলে ফর এক্সাম্পল আমি একদম ফার্স্টে এখানে আমি জাস্ট বলে নিলাম যে আমার এক্স ইজ ইকুয়াল টু আমি বললাম 14। কি বললাম? 14। এবার এখানে কি লিখলাম? মাই এজ ইজ, দেন হচ্ছে এখানে আমি কমা দিয়ে এটা পরে লিখলাম এক্স। এখন যদি আমি এটাকে রান করি কি বলছে? মাই এজ ইজ 14। তার মানে কি এই এক্স এর যে ভ্যালুটা আমাদের এখানে কি হয়ে গেছে? রিপ্লেসমেন্ট হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এইখানে কিন্তু এখন এই 14-এ কিন্তু আপনি যেই ভ্যালু দিবেন সেটাই হবে এখানে বসে যাবে, চেঞ্জেবল ভ্যালুটা, তাই না? ভ্যালুটা চেঞ্জেবল। ক্লিয়ার? আচ্ছা, সো এখন যদি আমরা এরকম লিখি লাইক প্রিন্ট আমি দিলাম 14 প্লাস 16, সরি প্লাস 16। আমি যদি রান করি তাহলে এখানে কি আসছে দেখেন তো? 30 আসছে। বাট আমি যদি এখন লিখি
14 প্লাস 16, তাহলে কি কি হয় বলুন তো? 14 plus 16 ইয়ে হবে প্লাস হবে কি হবে? 14 plus 16 হুম? it will be like ভ্যালু আসবে 14 তো হচ্ছে কি এখন স্ট্রিং হয়ে গেছে, হ্যাঁ তাহলে সে অ্যাড হবে কিভাবে? তাই হবে পাশাপাশি বসে যাবে, ব্যাপারটা এরকম যদি প্রিন্ট করি এটা পাশাপাশি বসে গেছে। 14 আচ্ছা, এখন যেমন এইখানে দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু হচ্ছে একটা স্ট্রিং এর পরে কি দিছিলাম, একটা কমা, তারপরে হচ্ছে কি এটা এক্স, তো এই কমাটা আমরা কেন দেই? তবে কমাটা কেন দেই? সেপারেট করার জন্য। but basically in the string তাহলে এখানে হচ্ছে কি আমাদের মাই এজ হচ্ছে একটা সেপারেট পার্ট আর এটা কি একটা সেপারেট পার্ট। তাহলে এইখানে এই 14 আর 16টাও কি আমাদের সেপারেট পার্ট না? তাহলে এখানে প্লাস না দিয়ে আমি যদি এখানে কমা দিই তাহলে তো কি হওয়া উচিত। রান করে দেখি, বাট এখানে কি কি আসছে, একটা স্পেস নিয়ে আসছে। তার মানে ব্যাপারটা এরকম, এইখানেও যদি আমরা এখন একটা কমা না দিয়ে প্লাস দিই তাহলে কি হবে, মাই এজ ইজ, এখানে কিন্তু কোনো স্পেস আর আসবে না। রান করি, ও তাহলে হচ্ছে আপনার ইন্টিজার কোনো যদি আমরা ইউজ করি ভ্যারিয়েবল তাহলে সেখানে কি প্লাস ইউজ করা যাবে না। তাহলে এখানে একটা ফ্যাক্টর বুঝেন, আমি যখন এখানে আমি কমা দিচ্ছি তখন কি হয়েছে, সেপারেট হয়ে গেছে। আমি যদি এখানে কোনো ভ্যালু দেবো না, জাস্ট আমি কোনো একটা নেম লিখলাম, লাইক ফার্স্টে দিলাম হচ্ছে সাফা দিলাম, দেন হচ্ছে একটা প্লাস দিলাম, দেন লিখলাম তাবাসসুম। আমি এটাকে রান করি, কি আসে এখানে সাফা তাবাসসুম, কোনো স্পেস নাই। এখন আপনি যদি চান যে না আপনি প্লাস রাখবেন বাট আপনি এখানে আপনি স্পেস দিবেন, তাহলে আপনি কি হয় এই সাফার পরে একটা স্পেস দিবেন, আর না হলে তাবাসসুম আগে স্পেস দিলে হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এটাও ঠিক আছে, কনসেপ্ট ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি যে না আমার জাস্ট এমনি স্পেস হবে, তাহলে তখন কি করবে এখানে, তাহলে এখানে এটা এমনি স্পেস নিয়ে দেবে। তাহলে কথা হচ্ছে এই কমা যদি আমরা ইউজ করি তখন হচ্ছে আমাদের হচ্ছে কি আমাদের একটা পার্ট, এখানে দুইটা পার্ট যখন আমরা কমা ইউজ করব, আর যদি প্লাস ইউজ করি তখন হচ্ছে আমরা এটাকে বলি কনক্যাটিনেশন। কি বলি, কনক্যাটিনেশন মানে কি জানেন? কনক্যাটিনেশন মানে কি জানেন মুফারিদ? কনক্যাটিনেশন মানে হচ্ছে আপনার মাল্টিপল স্ট্রিংকে হচ্ছে আপনার একসাথে বসায় দেওয়া, একসাথে বসায় দেওয়া, কোনো স্পেস থাকবে না। ঠিক আছে, সো কনক্যাটিনেশন it places multiple string together. কি এটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যদি এইগুলাকে যদি আমরা এখন সুডো করে লিখি তাহলে কি হবে, সেম, খালি প্রিন্ট জায়গায় কি লিখবো, আউটপুট, আর কোনো ব্র্যাকেট থাকবে না। এই হচ্ছে সুডো করে আউটপুট ফাংশন লেখার রুল। প্রিন্টের মধ্যে যা থাকবে এখনো তাই, কোনো চেঞ্জেস আসবে না, খালি প্রিন্টের জায়গায় আউটপুট আর কোনো ব্র্যাকেট থাকবে না। Is it clear? Function clear? So ল্যাব করতেছে কেন, করতেছে না ল্যাব করে না, ল্যাব করতেছে কেন কিছু না। সো আমাদের আউটপুট ফাংশন গেল, নাও হচ্ছে আমরা লিখব ইনপুট ফাংশন।
সো আমরা দেখবো আগে, তো অবশ্যই দেখবো কিসে, আমরা আগে দেখবো পাইথন। সো পাইথনে হচ্ছে আমাদের ভ্যারিয়েন্ট আছে তিনটা ওয়েতে হচ্ছে আমরা ইনপুট দিতে পারি। ফার্স্ট স্টেপটা আসি, জাস্ট হচ্ছে আমাদের ফার্স্ট একটা ভ্যারিয়েবল থাকবে, দেন হচ্ছে আমরা সিম্পলি ইনপুট ফাংশন ইউজ করবো। সিম্পলি কি ইনপুট ফাংশন। সো পাইথন হচ্ছে আমরা এই ভ্যারি ইনপুট ফাংশনটা। সো এখন দেখেন আমি তাহলে এখানে তো ইনপুট ফাংশন লিখলাম, না হচ্ছে আমি এটাকে প্রিন্ট করি। সো প্রিন্ট দিলাম, একটা মেসেজ দিয়ে দিই এখানে যে ইউ এন্টার্ড কমা এক্স। না আমি এটাকে রান করি, দেখেন এখানে কিন্তু আমার একটা কার্সর কি হচ্ছে, অফ হচ্ছে অন হচ্ছে, মানে আপনাকে বলছে একটা ইনপুট দিতে, তার খিদে লাগছে। সো আমি এখানে দিলাম 6, কি দিলাম 6। তো কি বলছে ইউ এন্টার 6। সো এখানে 6 কি তাহলে ইনপুট নিয়েছে, রাইট। আচ্ছা তাহলে আমরা কাজ করি, আমরা এবার তাহলে ওয়াই একটা নিলাম ভ্যারিয়েবল, আমরা এখানেও কী করবো, একটা ভ্যালু আমরা ইনপুট দিব। দেন এবার এই দুটা ভ্যালু হচ্ছে আমরা অ্যাড করে ফেলবো, কী করবো অ্যাড করবো। তাহলে আমরা ধরলাম যে কি ধরতে পারি, রেজাল্ট ধরলাম যে একটা ভ্যারিয়েবল, রেজাল্ট একটা ভ্যারিয়েবল, আর এটার মধ্যে হচ্ছে আমি এক্স প্লাস ওয়াইকে আমি অ্যাড করে রেখে দিলাম। তাহলে প্রিন্ট করবো কি ইয়োর রেজাল্ট ইজ, বলে দিই যে ইয়োর রেজাল্ট ইজ, এখানে লাস্টে ভ্যারিয়েবলটা এখানে বলে দিলাম, রান করি। সো আমাকে বলছে ভ্যালু দিতে, আমি দিলাম 9। এই 9টা বলেন তো কার ভ্যালু, এক্স। এখানে ফার্স্টে এক্স আছে, সো এটা এক্সের ভ্যালু। দেন দিলাম এন্টার, এবার দিলাম 5, তাহলে এই 5টা কার ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু। এবার এন্টার দিলাম, কি ইউর রেজাল্ট ইজ 95। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি মানে কি সমস্যা হলো, এক্স ওইটারে স্ট্রিং হিসেবে ধরছে, এক্স আর ওয়াইটা কি মানে অ্যাকচুয়ালি এখানে স্ট্রিং হিসেবে কাউন্ট হয়েছে। সো এটা কোনো সমস্যা না। এখানে হচ্ছে মেইন কনসেপ্ট যে পাইথনে যদি আপনি অনলি ইনপুট ফাংশন ইউজ করেন, তাহলে সেটা হচ্ছে আপনার বাই ডিফল্ট স্ট্রিং ভ্যালু ইনপুট নেবে, বাই ডিফল্ট। বুঝতে পেরেছেন এটা? আচ্ছা তাহলে আমরা এটাকে একটু মেনশন করে নিই যে আমরা দেখলাম অনলি ইনপুট ফাংশন, ব্র্যাকেটে বলে দেই in Python it will take string value by default। এটুকু বুঝেছি, হ্যাঁ। এখন এইটাকে যদি ইভেন এখন তাহলে তার মানে কি, এখন তাহলে আপনি কিন্তু এখানে কিন্তু আপনি যে কোনো স্ট্রিং আপনি পাবেন ইনপুট দিতে। লাইক আমি এখানে লিখলাম সাফা, লিখলাম দেন এন্টার দিলাম, দেন লিখলাম তাবাসসুম, এন্টার দিলাম ইউর রেজাল্ট ইজ সাফা তাবাসসুম। সো এখানে কি আসতেছে আপনার এই সাফা তাবাসসুম, আপনার কি হয়েছে, আপনার একসাথে বসে গেছে। কেন? কারণ কারণ এখানে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই একসাথে অ্যাড করা হচ্ছে, তাই না? সেই জন্য এখানে একসাথে বসে গেছে। বুঝতে পেরেছেন? এখন এইটাকে যদি আমরা এখন সুডো করে লিখি, তাহলে তখন কি হবে? তাহলে আমাদের এখানে আছে কি অনলি ইনপুট ফাংশন, আর কি আছে একটা ভ্যারিয়েবল। তাহলে আমরা এখানে লিখবো ইনপুট এক্স, জাস্ট ইনপুট এক্স। হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের ওই অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, মানে আপনার এক পাশে থাকবে ভ্যারিয়েবল, আরেক পাশে কি ভ্যালু থাকবে, বাট আমাদের এখানে কি আছে ইনপুট ফাংশন। সো এটা ডিফারেন্ট জিনিস। তাহলে এখানে কি হবে ইনপুট এক্স, সেমভাবে এখানে পরেরটা ইনপুট ওয়াই। দেন কি লিখবো রেজাল্ট, এবার হচ্ছে লেফট অ্যারো সাইন এক্স প্লাস ওয়াই, অ্যান্ড দেন আউটপুট প্রিন্টের ভিতরে যা আছে তাই। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? সো তাহলে যদি আমাদের এই টাইপের যদি জাস্ট এই অনলি যদি আমাদের ইনপুট ফাংশন থাকে, তাহলে আপনাকে এইভাবে লিখতে হবে। ঠিক আছে?
সো তাহলে আমরা এবার দেখব হচ্ছে এটা আপাতত আমরা এই অফ করে দিচ্ছি, কন্ট্রোল আর কোশ্চেন মার্ক যদি প্রেস করেন তাহলে এটা অফ হয়ে যাবে। আচ্ছা, so এখন আমরা দেখব যে ইনপুট ফাংশন, এটা লাগবে না আমাদের, ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ। সো তাহলে আমরা এখন এখানে যেটা করব যে আমরা এখন ফার্স্ট হচ্ছে আমাদের টাইপ ফাংশন নিব। যেমন আমি চাচ্ছি যে এখন হচ্ছে আমি ইন্টিজার ভ্যালু ইনপুট দিব, তাহলে আমি এখানে দিব INT, ইন্ট ফাংশন দিব। দেন এর মধ্যে হচ্ছে আমরা কি দেব, ইনপুট ফাংশন। এই সেম জিনিসটা আমি এখানেও কপি করলাম। নাও হচ্ছে আমি যদি এটাকে রান করি, সো আমি এখানে x এর ভ্যালু দিলাম 9, y এর ভ্যালু দিলাম 5, এন্টার দিলাম, এটা অটোমেটিক্যালি অফ হয়ে গেল কেন? আচ্ছা দেখি, x এর ভ্যালু দিলাম 9, y এর ভ্যালু দিলাম 5, সো যে কি বলতেছে ইওর রেজাল্ট ইজ 14। তার মানে কি এখন অ্যাড করেছে কেন? কারণ আমি এখানে টাইপটা মেনশন করে দিয়েছি। ক্লিয়ার? সো এখন এইখানে আমি এখন কোনো ফ্লোটিং ভ্যালু ইনপুট দিই। সো আমি এটাকে রান করলাম, আমি দিলাম 5.5, তারপর দিলাম 6.2, এরকম হচ্ছে কেন? আচ্ছা, সেখানে দিলাম 5.5, এন্টার। ও ঠিক আছে, দেখেন কি বলতেছে, ইনভ্যালিড ভ্যালু এরর। কেন? কারণ আমি এখানে বলেছি কি ইন্টিজার, বাট আমি কি 5.5, সো এটা তো মেক সেন্স করে না। ঠিক আছে, তাহলে আমরা কাজ এখানে তাহলে আমরা বলে দিলাম ফ্লোট। কি বলবো? ফ্লোট। পাইথন হচ্ছে আবার রিয়েল বলা যায় না, পাইথনে ফ্লোটই বলতে হবে। রান করি বা এটাকে, আমি দিলাম 6.5, এন্টার দিলাম, নাও দিলাম 5.5, এন্টার দিলাম, কি বলছি 12.0। আবার আমাদের এখানে ফ্লোটে হচ্ছে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমি এটাকে রান করি, আমি হচ্ছে এবার হচ্ছে ইন্টিজার ভ্যালু ইনপুট দিলাম, বাট আপনাকে যদি এখানে কোনো প্রবলেম হবে না। সেভ দিলাম, সে আপনাকে বলবে কি ইওর রেজাল্ট ইজ 11.0। তার মানে ফ্লোটা যদি আপনি কোনো ইন্টিজার ভ্যালু ইনপুট দেন তাহলে সে হচ্ছে আপনার এটাকে কি করবে, কি 5.0-তে কনভার্ট করে নেবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো তাহলে এখন যদি আমরা কোনো স্ট্রিং ভ্যালু যদি আমরা ইনপুট, তাহলে কি লিখবো এখানে str, এখানে লিখবো str। শেষ। সো আমি এখানে এটাকে রান করলাম, সো আমি ইনপুট দিলাম ফার্স্টে সাফা, তারপর একটা স্পেস দিলাম, দেন এন্টার দিলাম, এবার ইনপুট দিলাম তাবাসসুম, নাও এন্টার দিলাম, ইওর রেজাল্ট ইজ তাবাসসুম। ক্লিয়ার এটুকু? সো এই হচ্ছে কি আমাদের ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ। সো এবার এইটাকে যদি আমরা এখন সুডো করে লিখি, তাহলে এই দুটো পার্ট তো আমাদের থাকবে, এই লাস্টের পার্ট যা শুধু তাই থাকবে। এইখানে এই ইনপুট এক্সেল আগে হচ্ছে আমাকে কি করতে হবে, এই যে আমাদের যে টাইপটা সেটা এখন আমাকে ডিক্লেয়ার করতে হবে। কি লিখবো? লিখতে হবে ডিক্লেয়ার, তারপর হচ্ছে এই যে আমার যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল মানে এই যে এক্স, তারপরে হচ্ছে কি হবে, একটা কোলন দিতে হবে, দেন হচ্ছে আমাদের এইখানে যে টাইপটা, ওই টাইপটা বলতে হবে। সো টাইপটা হচ্ছে এখানে বলতে হবে স্ট্রিং, ইন্টিজার ফ্লোট যাই থাকুন সেটা বলতে হবে। দেন ইনপুট এক্স, দেন হচ্ছে আবার এই সেম জিনিসটা কপি করে এখানে দিব, এখানে কি লিখবো ডিক্লেয়ার ওয়াই, আর এখানে স্ট্রিং। ব্যাস, কাজ শেষ। বুঝতে পেরেছি? ক্লিয়ার? এটাকে অফ করে দিচ্ছি। সো এই আমরা এবার দেখব ইনপুট ফাংশন উইথ ডেটা টাইপ অ্যান্ড মেসেজ।
সো প্রম্পট মেসেজ জিনিসটা কি দেখেন, তো দেখেন এখন যদি এই পার্টটাকে যদি আমি এখন সিম্পলি রান করি তাহলে দেখেন আপনাকে এখন জাস্ট কি হচ্ছে একটা ব্লিঙ্কিং হচ্ছে যে আপনাকে বলতেছে একটা আপনাকে ভ্যালু ইনপুট দিতে হবে। বাট এরকম ব্লিঙ্কিং না হয়ে কোনো একটা মেসেজ যদি এখানে শো করতো লাইক এন্টার ভ্যালু ফর এক্স অর সামথিং, কোনো একটা মেসেজ এখানে শো করতো তাহলে কি আমাদের এটা দেখতে ভালো লাগতো, তাই না? তাহলে তখন আমরা যেটা করবো, তাহলে এই যে ইনপুট ফাংশনের মধ্যে হচ্ছে আমরা কোটেশন দিব, দিয়ে দেন হচ্ছে আমরা এখানে আমাদের মেসেজটা লিখবো। লাইক আমি লিখে দিলাম যে এন্টার ভ্যালু ফর এক্স, দেন সেম মেসেজটা আমি কপি করলাম আর এখানে যে বললাম কি এন্টার ভ্যালু ফর ওয়াই। নাও এখন যে আমি এটাকে রান করি, সো আমি কি বলতেছি এন্টার ভ্যালু ফর এক্স। সো আমি এখানে দিলাম সাফা দিয়ে তারপর একটা স্পেস দিয়ে দিলাম, দেন বলতেছে এন্টার ভ্যালু ফর ওয়াই। নাও আমি এখানে দিলাম তাবাসসুম। সো নাও হচ্ছে আমি এটাকে যদি এখন দিলাম এন্টার, সো বলতেছি দেন ইউর রেজাল্ট ইজ সাফা তাবাসসুম। ক্লিয়ার? তাহলে এই টাইপের ইনপুট ফাংশনকে হচ্ছে আমরা এখন সুডো কোডে কীভাবে লিখব। সো আমি এটাকে আমি আবার অন করতেছি। তাহলে এখন দেখেন আমাদের কিন্তু এখন এখানে তিনটা পার্ট, আমাদের একটা হচ্ছে ইনপুট ফাংশন, তারপরে কি আমাদের এটা কি টাইপ, ডেটা টাইপ, অ্যান্ড এটা কি আমাদের মেসেজ। সো আমাদের এখানে কিন্তু ইনপুট ফাংশন আছে আর এখানে কি আমাদের ডেটা টাইপটাও আছে, বাট আমাদের ম্যাচটা নাই। এই মেসেজটা আমরা লিখবো হচ্ছে এই যে আমাদের এই ডিক্লেয়ার আর ইনপুটের মাঝখানে লিখব। মাঝখানে কীভাবে লিখবো, জাস্ট সিম্পলি ওই ওই আউটপুট লিখে এই মেসেজটা লিখে দেবো। সেম থিং আমরা এখানেও ওয়াই এখানে করে দেবো, এটা হবে ইন ভ্যালু ফর ওয়াই। বুঝতে পেরেছেন? সো এই টাইপের যদি ইনপুট ফাংশন আসে তাহলে কি আমরা সেটাকে আমরা এইভাবে লিখবো শুরু করে। ক্লিয়ার? প্র্যাকটিস করতে হবে কিন্তু বাসায়, বাসায় কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু কালকে সব আবার ভুলে যাবেন, ভুললে কিন্তু হবে না। সো এবার আসেন আমরা একটু কিছু টেকনিক দেবো, অ্যাকচুয়ালি আমাদের ছোটো করে কিছু টেকনিক। সো দেখেন ধরেন আমাদের হচ্ছে এখানে আমরা তিনটা ভ্যালু নিলাম, লাইক বললাম আমাদের এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, না নাম ওয়ান একটা ভ্যারিয়েবল, আমরা হচ্ছে এখানে ইন্টিজার ইনপুট নিব, দেন বললাম ইনপুট ফাংশন দিয়ে দিলাম, একটা মেসেজ দিয়ে দিলাম লাইক এন্টার ফার্স্ট ভ্যালু, দেন এটাকে জাস্ট কপি পেস্ট করে নেমগুলা চেঞ্জ করে দিই। সেটাকে বললাম নাম টু, এটাকে বললাম সেকেন্ড, এটাকে বললাম নাম থ্রি, এটাকে বললাম থার্ড। নাও হচ্ছে আমি যে সিম্পলি বললাম যে টোটাল ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস, সরি এক্স প্লাস ওয়াই বলছে কেন, নাম ওয়ান প্লাস নাম টু প্লাস নাম থ্রি, অ্যান্ড লাস্ট আমি এটাকে প্রিন্ট করলাম টোটাল টোটাল। সো আমি এটাকে রান করি। সো এন্টার ফার্স্ট ভ্যালু বলছে, আমি দিলাম 5, দেন দিলাম 5, দেন দিলাম 10, তো বলছে টোটাল ইজ 20। ওকে ঠিক আছে, এখন এইটাকে যদি আমি এখন সুডো করে লিখি তাহলে কি হবে, তাহলে ফার্স্ট আমাকে কি লিখতে হবে, ডিক্লেয়ার, ডিক্লেয়ার কোনটা, নাম ওয়ান, তাই না? ডিক্লেয়ার নাম ওয়ান, দেন একটা কোলন দিতে হবে, দেন কি করতে হবে, ইন্টিজার, তাই না? দেন আমরা কি লিখবো, আউটপুট এন্টার ফার্স্ট ভ্যালু, দেন কি লিখবো, ইনপুট নাম ওয়ান, দেন হচ্ছে নাম টু এর জন্য সেম লিখতে হবে, নাম তারপরে কি নাম থ্রি এর জন্য সেম লিখতে হবে। সো এখানে হচ্ছে আমরা যেটা করতে পারি, ভ্যারিয়েবল যদি সেম
টাইপের হয়, ভালো করে বুঝুন কি কি বললাম। ভ্যারিয়েবল যদি সেম টাইপের হয় তাহলে আপনাকে এইটা জাস্ট একবার ডিক্লেয়ার করলেই হবে। নাম ওয়ানের পরে আপনি এখানে কমা দিয়ে লিখবেন নাম টু, আবার কমা দিয়ে লিখবেন নাম থ্রি, তাহলে একবার ডিক্লেয়ার করলে হয়ে যাচ্ছে। এরপরে কি লিখবো, আউটপুট এন্টার ফার্স্ট ভ্যালু দেন ইনপুট নাম ওয়ান, দেন এই দুটো পার্ট আমাকে লিখতে হবে, যে আবার আউটপুট এন্টার সেকেন্ড ভ্যালু, এখানে কি হবে এটা নাম টু, আবার কি হবে আউটপুট এন্টার থার্ড ভ্যালু, আর এখানে কি হবে ইনপুট নাম থ্রি। ক্লিয়ার, বুঝছেন এটুকু? আচ্ছা, এর পয়েন্টগুলো তো জাস্ট সেম জিনিস। এটাকে আমরা কপি করলাম, এখানে পেস্ট করে দেই। এখানে কি হবে লেফট অ্যারো সাইন, আর এটা প্রিন্টের জায়গায় আউটপুট, আর এখানে নো ব্র্যাকেট। বুঝছেন এটুকু? ক্লিয়ার? এবার হচ্ছে আমরা আস্তে আস্তে একটু অ্যাডভান্স টপিকে যাব। সো আমরা হচ্ছে আমাদের আজকের যেই টপিক থেকে স্টার্ট করবো সেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট। তো আমাদের তো আর এই একদিন সব হবে না, যেটুকু হয় কন্ডিশনাল কন্ডিশনাল স্টেটমেন্ট, এটা কিন্তু আরও নাম হচ্ছে দুইটা, বুঝতে পারবেন কি কি? আমাদের আইটার নাম হচ্ছে সিলেকশন স্টেটমেন্ট, আরেকটা নাম হচ্ছে আমাদের ডিসিশন মেকিং স্টেটমেন্ট, ডিসিশন মেকিং। আচ্ছা, এই বারবার স্টেটমেন্ট না লিখে লাস্টে যে একবারে স্টেটমেন্ট, কন্ডিশন স্টেটমেন্ট অর সিলেকশন স্টেটমেন্ট অর ডিসিশন মেকিং স্টেটমেন্ট। সো এইখানে হচ্ছে আমাদের টোটাল চারটা টাইপস মেবি দেখি। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট, দেন হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্ট, দেন হচ্ছে আমাদের এলস ইফ স্টেটমেন্ট, দেন হচ্ছে আমাদের নেস্টেড ইফ। এই চারটাই আছে। সো আমরা ফার্স্টে হচ্ছে আমরা ইফ দেওয়া হচ্ছে আমরা হচ্ছে স্টার্ট করব। সো আমাদের ফার্স্টে হচ্ছে ইফ স্টেটমেন্ট। সো এইটা যদি আমরা বেসিক স্ট্রাকচার যদি আমরা দেখি, সো এটার বেসিক স্ট্রাকচার হচ্ছে যে আমাদের ফার্স্ট থাকবে ইফ, মেইন হচ্ছে এটা স্ট্রাকচার, দেন হচ্ছে আমাদের একটা কি থাকবে একটা কন্ডিশন থাকবে, দেন হচ্ছে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, মানে এটা হচ্ছে রুল। দেন হচ্ছে আমাদের এর ভিতরে আমরা যা কিছু লেখা লিখবো, আমার যা ইচ্ছে মনে হচ্ছে আমি সেটা লিখবো, দেন হচ্ছে আমি এটাকে সেমিকোলন দিয়ে কি করব শেষ করব। এটা হচ্ছে মেন রুল। এখন পাইথনে হচ্ছে আমরা এটাকে লিখি এইভাবে, পাইথনে আমরা এটাকে লিখে হচ্ছে লাইক সিম্পলি লিখবো ইফ, দেন হচ্ছে আমরা এখানে কি দেবো কন্ডিশন, দেন হচ্ছে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে আমরা সিম্পলি কি দেবো একটা কোলন দিব, দেন হচ্ছে এটার আন্ডারে যে আমাদের কোড স্টেটমেন্ট যা কিছু লেখার লিখব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পাইথনে লেখার রুল। এখন এটুকু বুঝেছেন? আচ্ছা, সো আমি এইটুকু হচ্ছে সিম্পলি আগে পাঠিয়ে দিই। স্লো হয়ে গেছে কেন কিছু বুঝতেছেন না? অনেক স্লো হয়ে গেছে পিসি কেন কি জানি।
সো এখন দেখেন আমরা যদি এখন এখানে হচ্ছে সিম্পলি পাইথনে যদি আমরা লিখি, সো আমি এখন এটাকে আমি আপাতত অফ করে দিচ্ছি। সো আমি লিখলাম পাইথন, এখানে লাইক আমি বললাম যে আমাদের এক্স হচ্ছে একটা ভ্যালু, আমি এখানে আপাতত বললাম, আমি কি বললাম, ট্রু বললাম। দেন বললাম ইফ এক্স যদি আপনার ট্রু হয়, না হ্যাঁ এক্স যদি ট্রু হয়, দেন হচ্ছে আমরা এখানে বলবো প্রিন্ট দিস ইজ ট্রু। আমার যেমন কিছু লিখে দিলাম এখানে, এটাকে আমরা রান করি। তো কী বলছে এখানে, দিস ইজ ট্রু, কেন এইটা আমাদের ম্যাচ করছে। আমি যদি এখানে এক্স এর ভ্যালু বলে দিই ফলস, না আমি এটাকে রান করি, কি কোনো আউটপুট আসেনি, কেন কন্ডিশন ম্যাচ করেনি। এখন বলতে পারেন স্যার এখানে সাইন এখানে একটা কেন না দুইটা কেন, কন্ডিশনে হচ্ছে যদি এরকম লেখা লাগে, লাইক আমি যদি বললাম যে আমাদের এক্স হচ্ছে 0, এখন যদি বলছেন যে আপনার এক্স এর ভ্যালু কী হবে যদি 0 হয়, তখন আমি বললাম যে দিস ইজ, বলে দিলাম দিস ইজ 0। তো মানে এরকম যদি আমরা ইকুয়াল যদি আমরা এখানে মেনশন করতে চাই, তাহলে আমাদের এই কন্ডিশন হচ্ছে কি আমাদের ডাবল ইকুয়েশন দিতে হবে, একটা দিলে হবে না। এটা ছিল, আমি এখানে বললাম যে এক্স এর ভ্যালু হচ্ছে 5, আর আমি এখানে একটা কন্ডিশন দিলাম যে এক্স যদি লেস দ্যান 10 হয়, কি বললাম, এক্স যদি কি হয় লেস দ্যান 10 হয়, দেন আমি এখানে বললাম যে ভ্যালু ইজ লেস দ্যান 10। আমি এটাকে রান করলাম, কি বলছে ভ্যালু ইজ লেস দ্যান 10। ইভেন এটাই কিন্তু হচ্ছে আমরা ইনপুট নিতে পারি। আমি এখানে একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিব। সো আমি ইন্টিজার ভ্যালু ইনপুট নিলাম, একটা মেসেজ দিয়ে দিই যে এন্টার নাম্বার। নাও আমি এখানটাকে আমি রান করি। সো আমি দিলাম হচ্ছে 6। তো কি বলছি ভ্যালু ইজ লেস দ্যান 10, কেন কন্ডিশন এটা ম্যাচ করছে। এগেন রান করি, আমি দিলাম হচ্ছে 220, সেখানে কি আসছে কোনো আউটপুট আসেনি, কেন কন্ডিশন এটা ম্যাচ করেনি। বুঝতে পেরেছি। আচ্ছা এখন একটা কোশ্চেন আপনারা আস্ক করতে পারেন যে স্যার এইখানে হচ্ছে আমরা তাহলে এই মানে আমাদের মেইন স্ট্রাকচার এইটা কেন, তাহলে এখানে ফ্যাক্টরটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর মাদার ল্যাঙ্গুয়েজ কোনটা বলতে পারবেন? প্রোগ্রামিং এর মাদার যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। কোনটা? সি। সো আমি যদি সিটা দেখি, আমি এখান থেকে জাস্ট সি সিলেক্ট করি, সেটা হচ্ছে আমাদের সি এর স্ট্রাকচার। সিতে দেখেন আমরা এখানে যেভাবে লিখি, আমি সিম্পলি এখানে হচ্ছে আমি এক্স এর একটা ভ্যালু আমি এখানে বলে দিলাম এক্স ইকুয়াল টু 5। সেখানে হচ্ছে আমার এই এক্স ইকুয়াল টু 5 বললে হবে না, আমাকে এখানে টাইপটাও বলে দিতে হবে, কারণ এটা হচ্ছে সি এর রুল। কারণ সিতে হচ্ছে আপনাকে সব কিছু একদম ইন ডিটেলে বলতে হবে। এবার আমি এখানে কন্ডিশন যে ইফ, দেন হচ্ছে আমি এখানে ব্র্যাকেট লিখতে, আমি বললাম যে এক্স লেস দেন 10 যদি হয়, দেন এখানে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মধ্যে বলে দিলাম প্রিন্ট এফ। এখানে আমরা মেসেজে বললাম যে ভ্যালু ইজ লেস দেন 10। না এটাকে আমরা সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার আমি এটাকে রান করি, যে কি বলছে ভ্যালু ইজ লেস দেন 10। সো এখন দেখেন এই যে আমাদের এখানে কিন্তু ইফ, তারপরে এখানে হচ্ছে কি আমাদের ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন, দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমাদের এখানে একটা কোড স্টেটমেন্ট, এন্ড দেন এখানে লাস্টে কি আমাদের একটা সেমিকোলন। সো এই যে আমাদের এখানেও সেম স্ট্রাকচারে যেটা, বুঝতে পেরেছেন। আমি একটু চার্জারটা নিয়ে আসি। সো তাহলে হচ্ছে আমরা এটা আমি একটু সেন্ড করে দিচ্ছি সব দিয়ে।
আচ্ছা এটা তো পরে আমাদের তাহলে এই ইফ স্টেটমেন্টের সুডোকোডটা একটা তাহলে কি কেমন হবে চলেন তাহলে আমরা দেখে নিই আমাদের সুডোকোড স্ট্রাকচারটা কেমন হবে সো এটাকে আমি একটু ছোট করি দেখা যায় সো আমাদের সুডোকোড স্ট্রাকচারটা হচ্ছে আমরা ফার্স্ট লিখবো হচ্ছে ইফ কিসে লিখবো ক্যাপিটালে তারপর হচ্ছে কি লিখবো কন্ডিশন কোনো ব্র্যাকেট হবে না এরপর লিখবো দেন এরপর হচ্ছে এর ভিতরে আমাদের কোড স্টেটমেন্ট যা লেখা লিখবো এরপর পরে কোনো সেমিকোলন হবে না লাস্ট হচ্ছে আমি এটাকে শেষ করব এন্ড ইফ লিখে এটা হচ্ছে সুডোকোড লেখার রুল তাহলে এইখানে আমরা এই যে এইখানে যেটা লিখেছি সো এইটাকে যদি আমরা এখানে লিখি সো ফর এক্সাম্পল ফার্স্টে ইফ তারপর এখানে কন্ডিশন কি আছে x লেস দ্যান 10 সেম এটাই লিখবো x লেস দ্যান 10 তারপরে কি হবে দেন লিখলাম তারপর ভিতরে কি আছে আমাদের কোড স্টেটমেন্ট প্রিন্ট সামথিং সো আমরা এখানে এটাকে কপি করলাম এখানে পেস্ট করলাম প্রিন্টের জায়গায় কি হবে আউটপুট আর এখানে কোনো ব্র্যাকেট হবে না ব্যাস এটাকে লাস্টে কি লিখবো এন্ড ইফ দিয়ে শেষ করে দেব বুঝতে পেরেছেন এই হচ্ছে ইফ স্টেটমেন্টের সুডোকোড লেখা তাহলে হচ্ছে আমাদের আজকে আপাতত এটুকুই থাকবে অ্যান্ড হচ্ছে দেখি আমাদের ক্লাস রেকর্ডটা ঠিকঠাক হয়েছে কিনা কারণ